আর এবার নজর রাখছি বাঁকুড়ার খবরের দিকে। ইন্দাসে ককরোচ জনতা পার্টির নেতারা মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন সিজেপির আশুতোষ রাঙ্কা এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ। মৃতের পরিবারের সমস্ত দায়িত্ব নিচ্ছে সিজেপি, আশ্বাস আশুতোষের। দিন কয়েক আগেই মৃত্যু হয় ককরোচ জনতা পার্টির কর্মী শেখ আব্দুল হাফিজের বাবার। পৌরের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপির বুথ সভাপতি সহ ৮ জনকে। বাঁকুড়ার ইন্দাসে রাজনীতি ইন। লালমাটির জেলায় ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা সহ অঙ্কিত ভরদ্বাজ, আকাশ প্রেম, সুধীর সাংওয়ান ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। সোমবার দুপুর 2টো নাগাদ ইন্দাসের করিসুন্ডা গ্রামে পৌঁছয় সিজেপি। শেখ আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে কথা বলেন ককরোচ জনতা পার্টির নেতারা। যা আশঙ্কা করা হচ্ছিল এমনটা হয়নি। কার্যত বাধাবিহীনভাবে বাম নেতৃত্ব এবং ককরোচ জনতা পার্টি বাঁকুড়ার ইন্দাসে এসে দেখা করলো মৃতের পরিবারের সাথে। পরিবারের সঙ্গে দেখা করার পরে মূলত 4টি দাবি রাখলো সিজেপি, যে দাবিগুলি 10 দিনের মধ্যে পূরণ না হলে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিল তারা। দোষীদের শাস্তি, হাসপাতালে মারধরের সিসিটিভি প্রকাশ্যে আনা, ইন্দাস থানার পুলিশের ভূমিকা খতিয়ে দেখা সহ ন্যায় বিচারের দাবি করেছে ককরোচ। পরিবারের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেওয়া হয়েছে সিজেপির তরফে। आज से अब्दुल हमारी जिम्मेदारी है और इस देश में हर वो व्यक्ति जो शिक्षा सुधारने के लिए लड़ रहा है, हम लोग उनके साथ खड़े हैं, उनके पीछे खड़े। हम बंगाल सरकार से मांग करते हैं कि इन सभी गुंडों को अगले 10 दिन में गिरफ्तार करके जेल भेजा जाए और सभी धाराएं जो इन गुंडों पर लगती हैं वो धाराएं लगाई जाए। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে খুব গুন্ডা দমন আইন করে লাফিয়েছিল, কিন্তু আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় সত্যি সত্যি গুন্ডা কারা পোষে। তাহলে স্কুল চাই যে ছেলেটা, সে কি গুন্ডা? নাকি স্কুল চাওয়ার জন্য যারা পিটিয়ে মেরে ফেললো সেই শুভেন্দু অধিকারীর দলের মণিমাণিক করা সত্যিকারের গুন্ডা? সেই গুন্ডাদেরকে বাংলায় কে দমন করবে? সিজেপি ও সিপিএম নেতাদের সঙ্গে মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রতিনিধিরাও। স্থানীয় তৃণমূল নেতার ফোন থেকে ককরোচ কর্মী শেখ আব্দুল হাফিজের সঙ্গে কথা বলেন মমতা। হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। গত 19শে জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন করিসুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। 27শে জুলাই সেখান থেকে ফিরে করিসুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে যান আব্দুল। অভিযোগ, সেই রোষেই স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ দে লেলিয়ে দেন বিজেপি কর্মীদের। রাতে বিজেপি কর্মীরা চড়াও হয়ে ব্যাপক মারধর করে সিজেপি কর্মী ও তার বাবাকে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিজেপির বুথ সভাপতি সহ 8 জনকে। স্কুল ঠিক করা অপরাধ হয়, তাহলে আমি অপরাধ করেছি, আর এরকম অপরাধ আমি বারবার করব, সারা জীবন করব। যদি স্কুল ঠিক করা, সিস্টেমকে ঠিক করা, আমার দেশকে ঠিক করা, দেশকে উন্নতি করার রাস্তায় যদি আমি যদি ভুল করি, আমি বারবার ভুল করতে রাজি আছি। আমার কোনো অসুবিধা নেই এই ভুলটা করতে, আমার কোনো রিগ্রেট নেই এই ভুলটা করতে। কোনো ক্ষতিপূরণ চাই না। বাবার নামে তৈরি হোক বিশ্বমানের স্কুল, হোক বাবার খুনিদের যথার্থ শাস্তি, দাবি বাঁকুড়ার সিজেপি সমর্থক শেখ আব্দুল হাফিজের। এই অবস্থায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যা সমীকরণ, তাতে এখানে যারা বিজেপি করছে তারা বিজেপির অনুমোদন নিয়েই আদৌ এই সমস্ত কাজকর্ম করেছে কিনা তা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের ছেলে। এই অবস্থায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে ইন্দাস থানার পুলিশ। বাকিদের গ্রেপ্তারি সহ ন্যায় বিচারের দাবিতে এই মুহূর্তে সোচ্চার গোটা গ্রাম। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, ইন্দাস, বাঁকুড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।